নজর রাখবো বীরভূমের দিকে। সোনাঝুরিতে সরকারি জমি দখল করে রিসর্ট বাড়ি, 2 বছর পর হুঁশ ফিরল প্রশাসনের, নোটিশ বন দফতরের। TV9 বাংলায় প্রথম সরকারি জমি চুরির কেলেঙ্কারি ফাঁস করে, নথি না থাকলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বন দফতরের। সোনাঝুরি হাট কর্তৃপক্ষকেও নোটিশ জারির হুঁশিয়ারি বন দফতরের। 2022 সাল থেকে সরকারি জমি চুরির অভিযোগ সামনে আনে TV9 বাংলা। জেলা শাসক, পুলিশ সুপার, বোলপুর পুরসভা সবার নজরে আনে TV9 বাংলা। সামান্য নোটিশ জারি করতেই কেটে গেল 2 বছর। চুরি হচ্ছে কোপাই নদী, লুট হচ্ছে শান্তিনিকেতনের খোয়াই, চোখের সামনে এত বেনিয়ম, তবু প্রশাসন ঘুমাচ্ছে। যেহেতু আমাদের সার্ভে হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি জায়গাটা কিছুটা আমাদের আছে, তার জন্য বাড়ির ওনারদের আর রিসোর্টের মালিকদের নোটিশ করা হয়েছে যে তাদের যদি তাদের দখলের সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে, হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে, তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজকে ডেট দেওয়া হয়েছিল, সবাই এসেছেন, তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে। এগুলো আবার আমরা চেক করব, ভেরিফাই করব কি আছে না আছে। দেন আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো, প্রশাসনের সাথেও কথা বলবো, তারপর লিগাল স্টেপ জানিয়ে সেই অনুযায়ী আমরা কিছু হোটেল রিসর্টগুলোকে দিয়েছে এবং কয়েকটা বাড়িকে দিয়েছে। তাদের কাগজ সাবমিট করতে বলেছে এবং সে সাবমিট অর্ডার করে দেখা হবে লিগ্যাল জায়গা না বনদপ্ত জায়গা, সেটা ওরা দেখবে। আমরা যাবো পুনর্বাসন করে দেওয়ার জন্য। আমাদের এত দোকানদার কোথায় যাবে? আপনার যে লোক আছে তার কর্মক্ষেত্রে যেন একটা করে দেয়, ফান্ড পায়, সেটা চাইবো যেন আমাদের পেটে না লাথি মারে এবং একটা জায়গা করে দেয়, সেটা রাজ্য সরকার চাইবো, বনদপ্তর চাইবো। ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে, ওইটা সন্দেহ আছে। ওনাকেও আমরা বললাম ঠিক আছে, মেপে আমরা দেখে নিচ্ছি, যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেব। কোনো রকমের সরকারি জায়গা আমরা অ্যাকোয়ার করবো না, বৈধ করি না, কারণ পৌরসভা তো আমাদেরকে সমস্ত পেপারস আছে, হোল্ডিং নাম্বার আছে, প্ল্যান পাসের সমস্ত কাগজ সবই কিছু আছে, তার আগে পঞ্চায়েতেরও ছিল। তাহলে অবৈধ কেন বলছে? অবৈধ কিছু নয়, অবৈধ বলে মনে হয়, বললে আমরা আমাদের মান সম্মানে লাগছে। কবিগুরুর শান্তিনিকেতন, আর সেই শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি। সেই সোনাঝুরি হাটে বন দপ্তরের নোটিশ, যেই ছবি আপনাদের দেখাচ্ছি, এই হাটে যাননি এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া যায়। কিন্তু এই শান্তিনিকেতনের সোনাঝুরি তাই এখন মৃত্যুমুখে। সোনাঝুরির হাটে সেখানে দিকে দিকে গড়ে উঠেছে রিসর্ট, 6টি বাড়ি, দেদার হাত বদল হচ্ছে জমি এভাবে। আর জমি কেলেঙ্কারির রিপোর্ট প্রথম সামনে আনে TV9 বাংলা। কি ছিল সেদিন সেই রিপোর্টে, দেখুন। কংক্রিটের জঙ্গল, বদলে যাচ্ছে সোনাঝুরির ভূগোল। জমি মাফিয়াদের লোভ গিলে খাচ্ছে খোয়াইকেও। অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতারা যাবতীয় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমির চরিত্র বদল করে দিচ্ছেন। আদিবাসীদের জমি, খাস জমির চরিত্র বদল করে নাম পরিবর্তন করে বিক্রি হয়ে যাচ্ছে। নিয়ম ভেঙে তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট। পুরো বেদখল হয়ে গেল, আমরা তো কিছু বুঝতেই পারলাম না। জানি না কার অর্ডারে বা কার উপরমহলে হয়তো কোনো ভালো উঁচু লেভেলে, হাই লেভেলের লোকের হাত আছে। আদিবাসীদের জন্য অলরেডি ওদিকে একটা রাস্তা করা হয়েছিল এবং আদিবাসীদের কিভাবে পাট্টা পাবে সেই সুযোগ সুবিধাগুলোও করে দেওয়া হয়েছিল। সেগুলো তো সরকারি জমি, গরিব মানুষের জমি, কিন্তু পুঁজিপাতিরা আজকে দখল করে এরকম গেস্ট হাউস বানিয়ে নিচ্ছে। এগুলো তো ভালো জিনিস, ঠিক হচ্ছে না। বীরভূমে প্রতি পদে পদে সম্পূর্ণভাবে বেআইনি কাজকর্ম, সেটাই যেন আইন হয়ে দাঁড়িয়েছে। সোনাঝুরিতে দাঁড়িয়ে রয়েছি, সেই সোনাঝুরিতে বলা চলে যে একেবারে ভেস্টেড ল্যান্ড, সেখানে ঘিরে ফেলা হচ্ছে। কারা ঘিরছেন? অভিযোগ উঠছে শাসক দলের কাউন্সিলর এবং নেতাদের বিরুদ্ধে। শিল্পীরা তাদের কাজ নিয়ে বসেন। সেই সোনাঝুরি হাটও প্রায় গ্রাস করে ফেলছে একের পর এক রিসর্ট। অভিযোগ, সব জেনেও নির্বিকার প্রশাসন। পুলিশ এলাকায় এলেও কোনো পদক্ষেপ তো দূর, নজরই পড়ছে না সেদিকে। এই সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে, শকুন্তলা রয়েছে, রামশ্যাম রয়েছে, আরও পাশাপাশি বিভিন্ন রিসর্ট হচ্ছে। এ তো গ্রিন ট্রাইব্যুনাল বলছে সম্পূর্ণ বেআইনি। আপনারা কি নজরে রাখেন না? ওটা তো অনেক আগে হয়েছে, তখন তো আমি ছিলাম না, এখন তো আর হয়নি। এখন যেটা হচ্ছে, ওই যে কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে, সম্পূর্ণ বেআইনি বলছে, সেটা দেখতে হবে। শান্তিনিকেতন লাগোয়া সোনাঝুরি খোয়াইয়ের পরিবেশ নষ্ট করছে বেআইনি রিসর্ট। শুধুমাত্র সোনাঝুরিতেই প্রায় 1000 বিঘা সরকারি খাস জমি বেদখল। জমি দখলে অভিযুক্ত অনুব্রত ঘনিষ্ঠ রিসর্ট মালিক তৃণমূল নেতারা। এলাকায় তৈরি হয়েছে 20টি বেআইনি রিসর্ট। পরিবেশ আইন ভেঙে দেদার কংক্রিটের নির্মাণ চলছে।
অভিযোগ, আদিবাসীদের ভয় দেখিয়ে টাকা দিয়ে কয়েকশো বিঘা জমি কাড়া হয়েছে। জমি দখল করে তৈরি হচ্ছে রিসর্ট। স্থানীয় নেতাদের দাপট এতটাই, অভিযোগ জানানো তো দূর, মুখ খুলতেও ভয় পাচ্ছেন তারা। তোলা হয়েছে টাকা 5 লাখ 6 লাখ এরকম টাকা কমছে। তোলা বাবু দাস ডাইরেক্ট করেছে এবং এই জায়গার তৃণমূলের যে কাউন্সিলরের যে সঙ্গীতা 1 নম্বর ওয়ার্ডে ওর হাজব্যান্ড বেস লাইন জায়গার মধ্যে ওরা সব বাইরে থেকে এসে কিংবা অন্য কিছু করছে, তা ওরা কীভাবে কিনছে না কিনছে সেটা আমরা অতটা জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন দেখছি যে প্রাচীর তুলছে, এটা পুরো বেস লাইন আমরা জানি। শুধু আদিবাসীরাই নন, এলাকার কৃষকরাও দখলদারি নিয়ে সরব হয়েছেন। খাস জমি দখল করে তৈরি হচ্ছে পরের পর রিসর্ট। প্রতিবাদ করলেই মামলা, জেলে ঢোকানোর হুমকি। এইগুলো আমাদের পাড়ারই একজন চাষ করতো, আদিবাসী। তো মুনিম নাকি বিছিয়ে দিয়েছে, কি জানি না কথা, বিছিয়ে দিয়ে এই যে হোটেল হচ্ছে। এখন এই হোটেল হওয়াতে আমাদের বেশি ক্ষতি হচ্ছে। ওই যে বড় কনস্ট্রাকশন হয়েছে ওখান থেকে ওই পর্যন্ত আদিবাসী ল্যান্ড, আর সামনেগুলো এগুলো জানে কাজকে। আদিবাসী ল্যান্ডের উপর বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেটা তো কী করে জানবো, ওরা তো নিশ্চয়ই কী জায়গাটা করেছে, ওদের নাম দিয়েই করছে। আর এমনকি আমাদের কি অসুবিধা করে দিচ্ছে দেখুন, চাষের জমিগুলো আর চাষ করতে পারছি না, বন্ধ করে দিতে হয়েছে। কিভাবে বোলপুর পুরসভা এলাকায় চলছে এই বেআইনি কাজকর্ম, উত্তর মেলেনি। পুরসভার চেয়ারম্যানকে বারবার যোগাযোগ করা হলেও তিনি মুখ খুলতে নারাজ। বিষয়টি নিয়ে শুরু রাজনৈতিক জলঘোলা, একযোগে সরব হয়েছে বাম বিজেপি। আদিবাসী মূলবাসীদের যেভাবে জমি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, বেআইনি হস্তান্তর হচ্ছে উন্নয়নের নামে, সেটা মানে অভাবনীয়। সেখানে কোনো বিধিবিধানের মান্যতা নেই। এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। এখানকার শুদ্ধতা, এখানকার পরিবেশ যাতে বজায় থাকে সেই জন্য যেটুকু করার আমরা নিশ্চয়ই প্রশাসনকে বলবো, এবং প্রশাসনও যদি প্রশাসনের উচিত চুপচাপ বসে না থাকে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। জবরদখল নিয়ে মুখে কুলু পেটেছে শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদও। গরু, বালি, কয়লা পাচার থেকে বেদখল, কেষ্টভূমে অভিযোগের শেষ নেই। নেতা আর জমি মাফিয়াদের দাপট, অনুব্রত ঘনিষ্ঠদের প্রভাব এতটাই, বেআইনি কার্যকলাপ দেখেও দেখে না প্রশাসন। তাই বলে কেন এভাবে মৃত্যু মুখে ঠেলে দেওয়া সোনাঝুরিকে? কবে ভাঙবে প্রশাসনের ঘুম? বীরভূম থেকে তন্ময় প্রামাণিক, TV9 বাংলা।